বৈষ্ণবগিরি গীতানি নেটর সমস্যার কারণে আমি লাইভে হান হঠাৎ বন্ধনার কারণে বারো আমি আইলাম এবং আজিকার আলোচনা হান আমি গত সোমবার তার আগে সোমবারের তো আমি আলোচনা হান আরম্ভ করেছিলাম। এই আলোচনা হানার আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর জাতীয় সংগঠন 1932 ইংরেজির আগে কিসাদে অশীল কিসাদে সংশীল কিসাদে পরিস্থিতি আছে ওহানার গজে আলোচনা হান অসিত এবং আলোচনা হান যে পিৎপিয়া ফৌসিগা ওহানা তো এবং যেটা যেটা কতহান বিষয় আমি বেরিয়ে আইলাম উতাহাব্বি উল্লাপে আনিয়া আমি আজি সংক্ষিপ্ত আলোচনা হান করতাম যেহেতু নেটের স্টাফদের হানতে আমার বিরাট সভা কি সাথে গঠন আছে 1947 ইংরেজির আগে ভারতবর্ষর সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক পরিস্থিতি হান কি সাথে আসিল এবং পরাধীন ভারতবর্ষে আমার মানুষ কি সাথে জাতীয় ঐক্যতান পদ বিচারা ছিলা এবং জাতীয় সংগঠন গঠনের ঠৌরাং করেছিলা জাতিসত্তারে চিন্তা করা নিকা বলিয়া যেটা কর্ম করেছিলা ওহানোর লগে লগে ভারতের স্বাধীনতা আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভূমিকা যেটা আসিল যেটা আমি আমার পাঠ্যপুস্তক ইতিহাসর যেটা ইকরিয়া নুকুলেছে তাত আমি সাধারণত না পিয়ার যদিও ভারতের স্বাধীনতা আন্দোলনে বীর টিকেন্দ্রজিৎ মণিপুরর টিকেন্দ্রজিতর উল্লেখ এবং অবদান আমি হারপাছি যেহানকা বলিয়া সমগ্র মণিপুরী জাতিয়ে বীর টিকেন্দ্রজিতর এল গৌরব কর্তারা তো বিষ্ণুপ্রিয়া মণিপুর লামেরা দিয়া ওদিনকার দিনের অবিভক্ত ভারতবর্ষের বাংলাদেশর সিলেট বানুবাস ত্রিপুরার বিভিন্ন জায়গা আর আসামর বিভিন্ন জায়গার এবং মণিপুরের বিভিন্ন জায়গার সিতারিয়া জাতীয় আসিলা যেহেতু অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক চিন্তাধারা হাব্বি জাতিগোষ্ঠীও সচেতন তারাও সাথে আমার তাও সচেতন ছিল এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে আমার মানুষ অংশগ্রহণ করেছিল এহানোর গোসানার আমার তা হারপানির বিশেষ প্রয়োজন আমি নিকরনা এবং এটা সম্বন্ধে সচেতনতা হান যদি আমি অনা নোয়ারিয়ার আমার মানুষ প্রাক স্বাধীনতার যে পরিস্থিতি হান রাজনৈতিক চেতনা এটার গজে আমার মানুষ যে অবদান এটা সম্বন্ধে আমার তা হারপানিত আমার সমাজের ইতিহাসবিদ যেটা আছি তানুর গ্রন্থই করিয়া থদিয়া গেছিগা হাব্বি আমি তা পাখরানি সুযোগ না পাছি এর সাথে গ্রন্থই করেছি ইতিহাসবিদ এটার মা উল্লেখযোগ্য নাগাহার দুলভসরা সিবিপি হায়ার সেকেন্ডারির প্রাক্তন অধ্যক্ষ রিটায়ার্ড প্রিন্সিপাল ইতিহাস বিভাগর প্রাক্তন অধ্যক্ষ ব্রজগোপাল সিংহ গিরক লেরিতাম করানির লগে লগে গবেষণা সাহিত্য সংস্কৃতি সমাজের বিভিন্ন কামে জড়িত থাইয়া তার অভিজ্ঞতা গ্রন্থই করেছে যে তার মা
ভারতের স্বাধীনতা আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভূমিকা এয়ানর্গ সানাত লেরিকি করেছে ও লেরিকু তার মা আমি উল্লেখযোগ্য তথ্য আমি পাচ্ছি আজি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংগত আমার উপদেষ্টা করে রাধা মাধব সেবা পূজা কমিটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার সহসভাপতি শিক্ষাবিদ ইতিহাসবিদ ব্রজগোপাল সিংহ গিরকরে পেয়া আমি নিয়ামপাড়া হারবসি এবং গিরকরান্ত মূল্যবান তথ্য আমি পানার ঠৌরাংল হাব্বি আমার সমাজ বানাপাকুরা সমাজ সম্বন্ধে হারপানি মনাকুরা সমাজ সম্বন্ধে সচেতনতার ছালে আমি এই আলোচনা চক্র আরম্ভ করেছি গত সোমবারে কবি ব্রজেন্দ্র কুমার সিংহ গিরকর জন্মদিবস উপলক্ষে আমি আলোচনা হান্না করেছিলাম তার আগের সোমবারে আমি প্রাক স্বাধীনতার সময় বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সামাজিক প্রেক্ষাপটর গজে অর্গানাইজেশনের গজে আমি আলোচনা করেছিলাম আমি এবাকা 1932 ইংরেজি মহাসভা গঠনের আগের বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সামাজিক রাজনৈতিক চেতনার গজে আলোচনা হানো করেছি এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভূমিকা এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে যে তাই অংশগ্রহণ করেছিল তা নিয়েই আমার বিরাট সভা গঠন করিয়া সমাজে দাবি দাওয়া আদায় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিপ্লব করেছিল যেহানার মা আমার ধর্মীয় বিপ্লবে আমি শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর কুন্দরিকাক্ষ ইগা গোপাল দাস বৈরাগ্য ঠাকুর তনুবাবু কৃষ্ণকুমার দেববর্মা গাছির নাম আমি উচ্চারণ করে পারিয়া শুধু এটা বাদেও আমার পুন্দরিকাক্ষ ইগাই ধর্মীয় বিপ্লবর কা পাথারকান্দিত্য 12 মানুষ গেছিলাগা উতার মা আমার সাহিত্যিক আমার রাধা মাধব সেবা পূজা কমিটির দ্বিতীয় সেবায়িত এবং অকিরকুয়া রামদাস দেববর্মা তার পুতকর নাম কামেশ্বর দেববর্মা অনেকই হারনা পাশি কামেশ্বর দেববর্মা রামদেব দেববর্মা তানবেলায় তাই প্রতাপগড়র নালি বাড়ির আমার গড়টা আমার বুড়াবা গাছির জেতাক রামদাস দেববর্মা এবং কামেশ্বর দেববর্মা আমার বুড়াবা জেঠা বিয়োগ বিরাট সাহিত্যিক কামেশ্বর দেববর্মার ইকরা আমার তা বহু তথ্য মাং হইয়া গেছে কামেশ্বর দেববর্মা নবদ্বীপের তো পণ্ডিত করিয়া আইয়া দেববর্মা উপাধি লাগিয়া ফাগু পত্রিকা মি আমার কামেশ্বর দেববর্মার ইকরা আমি পাচ্ছিল এবং আমার স্বাধীনতা সংগ্রামে এবং সাহিত্য সমাজ সংস্কারে পাথারকান্দির আর এক বিপ্লবী নেতা নাঙ্গানু তাই সোনাচাঁদ সিংহ রেল আমার তা পাথারকান্দির মানুষে চর্চা না করতারা সোনাচাঁদ সিংহ সমগ্র সমাজের ব্যতিক্রমী ব্যক্তিত্ব যেগর জীবনী চর্চা করানি প্রত্যেক শিক্ষাবিদর তা নিয়মপাড়া প্রয়োজন তা ইন্সপাইরেশন আহাত সমাজের শিক্ষার ইন্সপাইরেশন আহাত ডক্টর কেপি সিনহাও বলি অন্যান্য শিক্ষাবিদ বলে নিজে শিক্ষা পা করিয়া গ্রন্থ লেখিয়া সমাজের কন্ট্রিবিউশন করেছি কিন্তু সোনাচাঁদ আর কন্ট্রিবিউশন হান আবিরান্ত আলাদা কন্ট্রিবিউশন তারে ফলো করানি হান প্রত্যেক শিক্ষাবিদর আমি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা যে বিভিন্ন আমার মহাপুরুষর গজে ডক্টর স্মৃতিকুমার সিংহ গিরকে তার বক্তব্যে প্রকাশ করেছে যে আমি কি আহুদ্দা ব্রজেন্দ্রর স্মৃতিসভা করতাম আইতা কালীপ্রসাদর স্মৃতিসভা করতাম আইতা আমি আর সমাজের মহান ব্যক্তিত্বর স্মৃতিসভা করা নিহান আমার তা নিয়মপাড়া প্রয়োজন
আমি হুদ্দা আগত করে লসিতি সভা করিয়া নিজর দলানরে চাঙ্কল করা নিবান আমার আদর্শ হানা বজেন্দ্র সিংহ কালীপ্রসাদ গাছির কন্ট্রিবিউশন ওয়ানে আহান কিন্তু হাবিত্য ব্যতিক্রমী কন্ট্রিবিউশন আহান গিরিগিথানি বজগোপাল অজাগিরক এবাকাও না হেসে আনতে মি টটরাউরিতা তাইলে মি তারাং যাইতো আমার পাথারকান্দির এডুকেশনাল বিপ্লব বাঙালি মণিপুরী হিন্দুস্তানি এবং বিভিন্ন জাতিগোষ্ঠী মুসলমান হাব্বিরকা আদর্শ পুরুষ আগলতাই জামিরালা সোনাচাঁদ সিংহ এগিরকে করল মধ্য প্রতাপগড়র আমার প্রতাপগড়র মানুর ভিতরে ডক্টর হরেন্দ্র সিংহ গিরক যেহেতু মধ্য প্রতাপগড়র শিক্ষাবিদ আবৃত্ত মধ্য প্রতাপগড় উজ্জ্বল জুনাকা মোর বন্ধুগ যদিও তথাপিও তার সমাজও ডাঙর জুনাকা হান তার লগে মি আলোচনা করে হিলু আমার মধ্য প্রতাপগড়র সমাজের কন্ট্রিবিউশন এটা নিয়ামপাড়া কিন্তু হুদ্দা রাজারগাঁও মহেন্দ্র সিংহ বা রাজারগাঁওর কতগর জীবন আলোচনা অর কিন্তু মধ্য প্রতাপগড়ের কোনো আলোচনা না রে আমি নিয়ামপাড়া দুঃখ পাউরি কিয়া বলে মি মধ্য প্রতাপগড়ের মানুষ মহেন্দ্র সিংহর আলোচনা অক আর বিভিন্ন মানুষ আলোচনা হোক কিন্তু আমার মধ্য প্রতাপগড়ে সোনাচাঁদ জরমসমাতা হাইয়ান নাই আমার মধ্য প্রতাপগড়ে গোপেন্দ্র কুমার সিংহ গিরক জরমসমাতা হাইয়ান নাই আমার মধ্য প্রতাপগড়ে রামদাস দেব বর্মা জরমসমাতা হাইয়ান নাই কামেশ্বর দেব বর্মা জরম এটা বিরাট সাহিত্যিক আঁকিও আক্রম আতাপিতা করিয়াছে ইবাং আমার ফাল্গুনী পত্রিকা জাগরণী পত্রিকা ফাগু পত্রিকা মিতে সমাজে আন বানাবাউরি গানতে সমাজে আন কুটিনাটি হার পানির গান মি কম্পিউটার গর সাদে মোর মেমোরি আনে কাম করে আনতে তা বিরাট সাহিত্যিক সোনাচাঁদের মতো সাহিত্যিক আগো আজি আমি লেইকরানির কারণে আজি মধ্য প্রতাপগড়ের সাহিত্যিক গুলে কবি যে সাথে আমি মধ্য প্রতাপগড়ের তাই আমি কোনোদিন আহান বইয়া বীরেন্দ্র সিংহর আলোচনা হান না করলাম গোপেন্দ্র সিংহের আলোচনা হান না করলাম কবি আমার কবি সাহিত্যিক রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী সোনাচাঁদ সিংহর আলোচনা আমি না করলাম কিয়া হার না পেনি হার পানির চেষ্টাও না করলাম হানতে কমসে কম মধ্য প্রতাপগড়ে এক মঞ্চে কবি বীরেন্দ্র কুমার সিংহ সোনাচাঁদ সিংহ গোপেন্দ্র কুমার সিংহর আলাদা আলাদা করে নাড়লো মঞ্চ আমার মাঝে উবাই এখন ডিসকাস করি আস্তা সমগ্র মণিপুরী সমাজ বাংলাদেশের তো লাগিয়া হাবিত্য ডাঙর ব্যতিক্রমী মানবতে সোনাচাঁদ সিংহ নাই সোনাচাঁদ সিংহ যে এডুকেশনে যে কন্ট্রিবিউশন করেছে কল্পনার অতীত পাথারকান্দির কমরুল হক পাথারকান্দি কলেজ পাথারকান্দি ডিগ্রি কলেজ পাথারকান্দি জুনিয়র কলেজ করেছে বলিয়া কমরুল হকের সমগ্র পাথারকান্দির মানুষ গৌরব কর্তারা কিন্তু আমার সোনাচাঁদে পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারিও জেগরাত থানাত গঠন আছে ও নাং সোনাচাঁদ সিংহ বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাই স্কুল জেগরাত থানাত গঠন আছে উগর নাং সোনাচাঁদ সিংহ প্রতাপগড় হাই স্কুল জেগরাত থানাত গঠন আছে উগর নাং সোনাচাঁদ সিংহ এবং এটা বাদেও হজাইত লঙ্কাবুল তারা জাগাও লামডিঙে অপিততা স্কুল করেছিল এ কন্ট্রিবিউশনে হান আজি প্রতাপগড় মডেল হায়ার সেকেন্ডারি তার ফটো আন থসে কি না মাতে না রুড়ি মোর পাথারকান্দিত আমার তিনখাল হাই স্কুলে তার কোনো স্মৃতিচারণ ফটো থসি মাতে নারিয়া যে কিরক গই তার নিজে গ্রাজুয়েশন না করেছে হায়ার সেকেন্ডারি পাস করেছে এগিরকে গই আজি কিসাদে হপন হারল শুধু জমিহান পেইং বুলিয়া মডেল হায়ার সেকেন্ডারি করানিকা লুহং প্রিয়া করেছিল পাথারকান্দিত এবং এবাকা সাধু বাবার জমিহান যে হান পাথারকান্দি এ জমিহান সোনাচাঁদ সিংহ গির করে তার সৌরক লক্ষীর পরিবারে দেছিলা এখানি কপরে মিখানি থেকে খুলে দৌড়ি হ্যাঁ আচ্ছা সোনাচাঁদ সিংহর এ জমিহান দেছিল পরবর্তীকালে এহান সোনাচাঁদ সিংহর সৌরক লক্ষীয়ে মডেল হায়ার সেকেন্ডারি করানিকা দেছিলা মি যে বাকা গৌরদাস কাকা এবং কমরুল হকর লগে যে বাকা বি পাথারকান্দি কলেজে আসিল পিতে তথ্য এটা মি হার পাওতা এহানোর মেইন কন্ট্রিবিউশন হল তাই সোনাচাঁদ সিংহ আমি সোনাচাঁদ সিংহ সম্বন্ধে
আমার তা নিয়ামপাড়া হারপানি থক তার জীবনী আলোচনা করানি থক আজি পাতারকান্দির আজাদ হিন্দ ফোর্স যেহানরে মাতারা নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফোর্স যেহান নেতাজি গঠন করেছিল হ্যাঁ মণিপুরের মৈরাংল্যান্ডে আমি আত্মীয় গোত্রীয় অঙ্গিরস গোত্রীয় মানুষ মি সবসময় নিজরে হ্যাঁ কি গো খালি পাঠাই আইলু 5 মিনিট আন হ্যাঁ আজি মৈরাংল্যান্ডে ভারতের স্বাধীনতা আন্দোলনের ফ্ল্যাগখান তুলেছিল এবং মৈরাংল্যান্ডর যেটা সিপাহী আসিল ওটা প্রায় আমার আত্মীয় গোত্রীয় মানুষ অঙ্গিরস গোত্রীয় মানুষ ওহালম্বী সবসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি মোর মারাত্মক শ্রদ্ধা হান আছে কারণ আমার পূর্বপুরুষে তারে আজাদ হিন্দ ফোর্সে সাহায্য করেছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের আমার উল্লেখযোগ্য কথা এবং পাতারকান্দি মাটিত সুখময় বট তারালেই মার স্বামী সুখময় বট বলি সুখময় সিংহ যেগত সোনাচান আসি কারণ সোনাচান সিংহ সুখময় সিংহ গোপেন্দ্র কুমার সিংহ তানু লোকে আহানর মানুষ গোড়াগর মানুষ এটা ব্যাঘ্র গোত্রীয় যে তারে পঞ্চবিষ্ণু পিয়াত বেলা দিয়া থদেছি আমার কবি বীরেন্দ্র কুমার সিংহ বুলিক এটা হাবি ব্যাঘ্র গোত্রীয় এটা পাতারকান্দি জম জাগা হান হাবিত্য ব্যাঘ্র গোত্রীয় নিয়ম জাগা হান ও হলো আমার বাঙাল শব্দ পাতারকান্দি নিয়ম জবরই আহ এটা হাবিমি তথ্য সঠিকভাবে হারপিয়া লকই গোত্র সহ স্টাডি করিয়া মেয়েটা মাথে পারো রি হ্যাঁ বলেই তো শব্দ না হ্যাঁ অতএব আচ্ছা থাক আমার বজগোপাল কাকা আহিলান্তে সুখময় সিংহ তা পারগল কইগ গোপেন্দ্র কুমার সিংহ পারগল কইগ আমার সোনাচান সিংহ পারগল কইগ এ সুখময় সিংহ গর্গ যে এবাকা পিয়ে অনেক মানুষ হার না পাছে আজাদ হিন্দ ফোর্সর সিপাহী গো আহিল কানানার গছ ভিতর গছ কানানারে গুলিও গেছে গাও এবং তার স্বাধীনতার পেনশন পাছিল গোপেন্দ্র কুমার সিংহ কাকা গিরকে তার খুঁটা গনাইলে বিয়োগ গই তুই পারগল কইগ হানতে তা আটে দিয়া তার এবং বজগোপাল সিংহ কাকা সে আটে দিয়া তার সাহিত্যিক পেনশন পেওয়া ছিল এ তথ্যটা আমার সমাজে অনেক হার না পাচ্ছে সুখময় সিংহ নাঙে হান প্রতাপগড়ের বিরাট ডাঙর বন্ধ করতে বিরাট ডাঙর নাঙা যে গিরজ্ঞ স্বাধীনতা সংগ্রামে গুলিগো কানানা দে লাগেছে ডাকাতি বদন সিংহ উগো ব্যাঘ্র গোত্রীয় আমার কবি বীরেন্দ্র আহিগড়ের গো ঘণ্টাসার বীরমঙ্গল RSS বিশ্ব হিন্দু পরিষদ এ তার পাথারকান্দির যে হিন্দু জাগরণ আনে ছিল তার মৈন্যে তাগিলা তাই ঘণ্টা সিংহ রণেন্দ্র সিংহ বীরমঙ্গল সিংহ গোবিন্দ সিংহ এবং উনামর আমার টিল্লি মামা এটা সংগ্রামী ও গরুত যে সাদে ঘণ্টাসার যে সাদে সাহসী মানুষ আছিল তার দেখি সাহসী মানুষ বিশ্বপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনে আমার উপদেষ্টা আছিল আমার সাহসী মানুষ ননেওর প্রতাপ করে রাখা অজরমইবা বলিয়া মনে না তানুর গরুবতেই ভারতের পাথারকান্দির হাবিত্য ডাঙর মহানায়ক গজরম ছিল বলি তাই ডাকাতি বদন সিংহ হইল তাই ঘণ্টাসার আছিল বভাগ্য যে মুন্ডমালাতে গাঠিহং করেছিল ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করা নিকা বলে বলে মুন্ডামালাগর ডাঙর ইতিহাস আহান আছে এ মুন্ডমালার ইতিহাসে হান ডাকাতি বদন সিংহ বললা তারে ডরপিয়া যে সাথে আমার মনু রাজকুমার তারে গুন্ডা বল তারা কিন্তু তার সৎ মানুষ মনুয়া মর দেখি সৎ মানুষ তার দেখি হওয়া মানুষতে কোনো নেই তো ডরপিয়া তারে গুন্ডা বললা তা উষাদে ডাকাতি বদন সিংহ বললা হাইহান কিন্তু তার স্বাধীনতা সংগ্রামী তানুর গরুবত রণেন্দ্র সিংহ গাছি এদিকার যে হিন্দু বিপ্লব হান পাথারকান্দি জেহান সেহান টাইগার গড় কি মানুষ আছিল আমার রণেন্দ্র কাকা গাছি এটা আমি সুপ আলোচনা না করলাম হানতে হুদা কাওয়ার টরিয়ারি দিয়া দল পাকিয়া আমি থানার কারণে আমি এটা তথ্য হার না পানির কারণে আমার মধ্যপ্রতাপগড়ের মানুষ তাতে সুদেশ না রেলেও আমি মধ্যপ্রতাপগড় মানুষ জাগিয়া উঠানি বহু আগে থকছিল গোপেন কাকার মতো মানুষ আগ যেগর তার চলন ধরন বিদ্যা তার আদর্শ আস্থা সমাজের মানে হার পানির মতো জিনিস
এডিসিয়া গই তার বেবুনি লেহিরাপা বেবুনি তারে লেহিবাপা বাতি জালক ইরে কিসাদে পালিয়া ডাঙর করলো মালঠে পেদে কিসাদে হুদালা স্যান্ডেল নাপি দিয়ে যে সাথে মালঠে পেদে গেলগা আমারে সমগ্র মানবে তারে ইন্সপাইরেশন করলো এটার জীবনী আলোচনা করা নিয়ে আমার তার নিয়ম পারা প্রয়োজন তাই মোর বক্তব্য আর নিয়ম দিগল না করুরি বক্তব্য দেন আর কথা হানা গই গোপাল অজাগির করে বাঁচিয়া ছিল হান গিরক আহিল হানতে এবাকা গিরকরে আমি অনুরোধ করুরি হান ভারতের স্বাধীনতা আন্দোলনে হুদা প্রতাপগড় ইয়ারিয়ান হুদা মি দিলু অনেকই মরে দুঃখ পিতায় আমার মহাসভার প্রাক্তন সভাপতি সুরেন্দ্র কুমার সিংহ পতাক শিলচারর কালিঞ্জরর আমার বন্ধুবর শিগুর বাপক মহাসভার সভাপতি গো আছে সাধারণ নাকি আরি আছে আমি ইতিহাসবিদ গোপেন কাকার ইতিহাসের গজে যে গভীর নলেজে আছে আমি তে গোপেন কাকার লগে তিলুই লাঙ্গ না ওই সময় কাকা যে আছিল সময়ও আনার আমি এর সাথে লাইভ ভিডিও হার না পেলাম কিন্তু আজ আমার সৌভাগ্য হান উপযুক্ত মানুয়া গোপেন কাকা নিয়ামপাড়া ক্লোজ শিষ্য গো বলেও মাথা পারি আর অবিডিয়েন্ট সমাজসেবী গো ধর্মে ভুবনেশ্বর সাধু ঠাকুরের দীক্ষিত গো কর্মে মহাসভার কাম করেছে সাহিত্য সভা গঠনে যেটাই সাহিত্য সভা গঠন করেছে গো তার মহান নেতা গো বুঝে গোপাল গিরকরে পাশিয়ে না আমি উপযুক্ত মানুষ গলাম তো যাহাতে তথ্য আনি আহুলতে পারলে তার ভারতের স্বাধীনতা আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভূমিকা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার মুখপত্র ফাগুত মি পাকরেছু বদন সিংহ ইয়ারি কিতা আমি কারাং তহিকে উতা নাগই ব্রজগোপাল সিংহ গিরখরি করা পাকরি হার পাশু এবং কানাই প্রভুর ইতিহাস কানাই লালজির ইতিহাস হাপ্পি গিরকে ওরাং আছে গো তাই মিনিয়াম দি গল্ল করুরি অজাগিরকে ভারতের স্বাধীনতা আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভূমিকা নিজে সুখময় জেঠাবার ইয়ারি করে দিলে তা বি সুনাচান সিংহ তা বি অজয় হার পারগো সংক্ষিপ্ত আলোচনা হান করিলে নিয়ম হবাই তুই তরে বাসি আমি নিয়ম পারা ডিগল কটরাবেল রাধে রাধে ধন্যবাদ রাধে ধন্যবাদ হাতিগর মাঝে হাইখানি নেটওয়ার্ক প্রবলেমে বেড়াচারা আনো যাই হোক আজি মোটামুটি খানি আন আলোচনা করিয়া রাতে হেন উজারগার দর্শকও খানি হিনপেই তারা মিনিং করুরি যাই হোক নিমে পুনরায় আয়কারিয়ার খানি আউরি যে ঠিক আছে 1932 ইংরেজিতে বিরাট সভা গঠন হইল হাইয়া যেটা গঠন করলাম মানুতা আমার সমাজের মানুষ ও সময়কার পূর্বাপুরুষ ওটা হাবি ভারত স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়া পড়িতা ওবাকে অবিভক্ত ভারত সিলেট জেলা করিয়া হাবি আমার ভারত মানুষ যেটা মণিপুরি মাল্লা মেরে দিন নিয়ে আহানি পড়েছিল ইয়া ধীরে ধীরে শিক্ষায় শিক্ষিত ইয়া এবার আর হাওয়া বাতাসের লগে মিলিয়া আসাম ত্রিপুরাত্ম করে হাবি বাংলাদেশ ওবাগা ভারতবর্ষ যেহেতু পরাধীন দেশাম ব্রিটিশের আন্ডারে তাতো কইয়া স্বাধীনতা আন্দোলনে যোগদান করিয়া অনেক কাম করিয়া গেছি গা এটা কিন্তু লেরিকাকারে ফোন করেছু গিরিধানী এটা ভারত সরকার তথা আসাম সরকার বর্তমানে কতি স্বাধীনতা ফ্রিডম ফাইটারর মুক্তিযোদ্ধার ইয়ারি দিয়া ও তার মঞ্চহন করিয়া পেনশন দি তারা আর কতি গুণগান দি তারা আসাম সরকার ত্রিপুরা সরকার আমারে তার কোন নাংসাদ না তারা আগে যে দুগাগ পাছিলা ঔগিমে এটা সংগ্রহ করিয়া তথ্য আকারে গভর্নমেন্টের রেকর্ড নিকালিয়া লেরিকা হান দিয়ান ফোন করলো এখানেই পর্যাপ্ত না হয় মোর উদ্দেশ্য আন লেরিকা হান পাকরিয়া যেটা আজিকালি আর রিসার্চ করিয়া নিকালাকা আর হবা করে মনে দে আর স্বাধীনতা সংগ্রামর বিষ্ণুপ্রিয়া মণিপুরীর অবদান এটা লেরিক নিকালাকা এই উদ্দেশ্যে নি অকরাগ দিয়া যত হান তথ্য পেয়া পারেছু এহানি ফোন করা নিকা আমি নামদেব দা আজি দৌড়ে গেল গা তা এহান 3 মাস ঘরে তুইয়া চেক করলো ইংরেজি ট্রান্সলেশন কারেকশনের বরুন্দা তা খানি হেল্প করলো এর সাথে করে করে করিয়া দীর্ঘ 6-7 বছর পরে গিয়া এহান ফোন করলু যাই হোক 1932 ইংরেজির বহু আগে আমার তা জায়গা ছিল ইলা এর পিছে আনা চিরস্থায়ী বন্দোবস্ত যেবাকা আরম্ভ হইল
ভারতবর্ষ में ब्रिटिश सरकार लौट करने वाली 1793 সালে 1793 ইংরেজি পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট চিরস্থায়ী বন্দোবস্ত আইন যেবাকা প্রয়োগ করলো ব্রিটিশ সরকার ওবাকা জমিদার গোষ্ঠী সৃষ্টি করিয়া খেতি উলাই আলদরানি ফসলর মুনাফা জমিদারে ওতা নিয়া ব্রিটিশ সরকারের তহবিলে খাজানা বাবদ হিসাবে ফান্ড ভরপুর করানিও কইলা হিনপিলা তাকুঙ্গ শ্রমিক লেবার এবং খেতিউলা ফার্মার ক্লাস কাল্টিভেটিং ক্লাস পেজেন্ট ক্লাস এটাই হিনপিলা তানু আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী যেবাকা চিন্তাধারা তোলা আমি আলদরিয়া খেতি করিয়া ফসল বানা হিনপিয়া এটার বারো জমিদারে আইয়া তানুর জায়গা গুলিয়া এটা তো আমার হুদা কামের হক খান লেবারর চারসান দিয়া মুনাফা আনি বুলিয়া উড়ে জাগিয়া আন্দোলন করানিও কইলা ওবাকা আমার যেবাকা সিলেট জেলাকে প্রতাপগড় সহ করিমগঞ্জ সহ ওবাকা ওবির মাঝে তানু জমিদার ওবাকা শম্ভু সেন ওবাকা ব্রিটিশ গভর্নমেন্টর সরকারি কর্মচারী তা যেবাকা নাকি অত্যাচার আরম্ভ করলো জমিদারি প্রথালো ওপের মাঝে তার বিরুদ্ধে আন্দোলন করলা আমার খেতিউলা যেটা সিলেট জেলার মানুষ ওপের মাঝে শম্ভু সেন যে গো ওবাকা তানু ওপের মাঝে জোর জবরদস্তি করতে ওপের মাঝে অনেক দায়ী দরবারের ভিতরে দে মরিয়া গেলগা শম্ভু সেন এহান লেরিক এহান মৃণাল দাসগুপ্তর যে পদ দিয়ে এলাম এ লেরিক এহান মরাং আছে কথা প্রসঙ্গে মিনিট হান ফোন করানি মনে তাই মৃণাল দাসগুপ্ত গিরাকে গো কমিউনিস্ট পার্টির যদিও সিপিআই গো বিদ্রোহী গো কিন্তু তার লিডার গো এবং আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের লেগে অতপ্লুত ভাবে জড়িত কৃষক সভা কৃষক আন্দোলন করিয়া এবং আমার নিয়ম বানাবে আমার তথ্য তাতা কি করেছে গো বিষ্ণুপ্রিয়া মণিপুরের গো যে মৃণাল দাসগুপ্ত হবিগঞ্জ সিলেটের মানুষ গো আয়া পাতারকান্দি প্রতাপগড়ে গড় করলো হাপিসে দে ওবাকা অবিভক্ত ছিলেন মৃণাল দাসগুপ্ত মোরে বানাবেয়া ওবাকা ইয়ারিয়ান দুরিতা 1975 ইংরেজি যেবাকা নাকি মডেল হায়ার সেকেন্ডারি সাবজেক্ট টিচার গো হিস্ট্রি গোপেন্দার পোস্টে যেবাকা মোরে দিয়া গেল গা তাসু নাই সার্কুলে এসিএস পাস করিয়া ওপর মাঝে গোপেন্দাই মোরে জয়েন করবা দিয়া গেলগাঁও পে নিকাকার স্কুল ছুটির পরে মডেল হায়ার সেকেন্ডারি তো জগদীশ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট টিচার গো খালো পারো মি নিজে দিদির করে আসিল মোর জরম বনক জেটি গো খালো পারে একসাথে গেলাঙ্গা তার ছুটির পরে জিতেগা হাদিদ মৃণাল দাসগুপ্তর প্রগতি প্রেস বলি আসিল তা ওরে পাতারকান্দি থানা হানার মুখে মেইন রোড গোর কারাত প্রগতি প্রেস মৃণাল দাসগুপ্তর প্রেস গো আইতা তার সব সময় পে প্রেস গো থাই ওবাকার কমিটি জামিনী দাস ডোনার মডেল হায়ার সেকেন্ডারি মৃণাল দাসগুপ্ত মেম্বার এটা আসিলা মানে চৌধুরী লাইব্রেরি বলি আছে গো গিরকা আসিল বাকা দৌই খানিও পাইয়া বইয়া জিরাইয়া স্কুল ছুটির পরে গেল মৃণাল দাসগুপ্ত বানাপা মোরে ইয়ারিয়া গো দিল তা মোর সাক্ষাৎ এর হিস্ট্রি ইয়ারিয়া তা লেরি খানাও দিল কথা ওবাকা তার সহধর্মিনী আসিলি পিছাদে মিলেরি কোয়ান আল্লুগা যাই ও মৃণাল দাসগুপ্ত লেরিকে এরে তাই করে হেতা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী তেঙ্কলাহান ফ্রিডম ফাইটার মৃণাল দাসগুপ্তর লেরিক ওনারা কেন্দ্র করি আরাকও আমার জাতর মানুষ লেরিকতে আছে কিন্তু ইয়াম পারা আমার বেজাতি মানুষ ওই না মুসলমান সম্প্রদায় বাঙালি সম্প্রদায় এটাই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্বাধীনতা আন্দোলনে নাঙ্গি করে দেই ওটা আমি লেরিক জোগাড় করিয়া লেরিক মরাং আছে যেমন বিজিত চৌধুরীর বেয়ক সুজিত চৌধুরী ডক্টর সুজিত চৌধুরী রবীন্দ্র সদন গার্লস কলেজের হিস্ট্রি প্রফেসর তার লেরিক সিপাহী মিউটিনি ইন কাছার লেরিক ওয়ান তথ্য জোগাড় করিয়া গোপেন্দার আংটা দিয়া ও লেরিক উতা স্টাডি করে ওটা মণিপুরীর নাঙ্গিয়াম হইয়া আছে লাতু মালে করে আমার মণিপুরী কতিহান যে ওপের মাঝে দক্ষতা অর্জন করেছি ব্রিটিশ সরকারের লগে লাগিয়া ও তার লেরিকের তো নিকালে আমি করে হুদা আজি কিন্তু মালেগড়ের ইয়ারি দিতে বাঙালি সংগ্রামী নেতার ইয়ারি দিতারা অন্যান্য তারি তারা আমার মণিপুরের কোনো নাং নেই লাতু মালেগড়ে কিন্তু মণিপুরী ফাইট করিয়া ওপর মাঝে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সিপাহী আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী এটাই ফাইট করেছিল ওটা সুজিত চৌধুরী করেছে ও লেরিকে তো মোর লেরিকে ওটা কোট করে ওটা নাং এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাং তা তো কইয়া চিরস্থায়ী বন্দোবস্ত যেবাকে আইনের বিরুদ্ধে লড়িয়া উঠল আমার খেতিউলা শম্ভু সেন যে মরিল ও সময়কার যার নাঙে আজি ও সময়কার ডাঙর অফিসার ব্রিটিশ সরকারের তার জমিদার গোষ্ঠী আর সৃষ্টি করলো করিমগঞ্জ যে শম্ভু সাগর তার নামানুকরণে শম্ভু সাগর কথা শম্ভু সেন ওয়ান মৃণাল দাসগুপ্ত লেরিকেই করিয়া গেছে গান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাঁকা অনেক ফাইট করেছিলা ও তার মাঝে হুদ্দার নাং তিন চার ইয়ান একটা আমি মাতুরি
এপের মাঝে ফোন করে উতার লেরিকের তো পেয়া উতার মাঝে ই করে তাই বহু মানুষ আসিলা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী উতার লগে ক্লেশ করিয়া ই করেছিলা ওহার উল্লেখ জানা আছে সিপাহী মিটিনি মালে করে যে বাকা নাকি আমার ভারতের সিপাহী ফৌজি এটা লগে মণিপুরী যোগদান করেছিল প্রতাপগড়ের মানুষ সিলেটর মানুষ ও তার লগে সুজিত চৌধুরী তার সিপাহী মিটিনি কাছার ওখানে লেরিকেই করে হেতা মণিপুরী অনেক গড় নাং ও তার মাঝে হুদ্দা কত হাননি ইয়ে করুড়ি তাই যে আমার মণিপুরী ইয় স্বরূপ সিংহ রামধীর সিংহ রাজকুমার সিংহ সুরারাম সিংহ এবং লক্ষণ সিংহ যেগই জেতাই ফাইট করিয়া মেজর বিয়াং সিংহরে মারলা এটা ই করা আছে লেরিকে সুজিত চৌধুরীর লেরিকে তবে উপের মাঝে মেইতেই মণিপুরী আসিলা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রতাপগড়টা বা কানিয়ামুই আসিলা সিপাহী বিদ্রোহে ওটা যোগদান করেছিলা ওপর মাঝে চিঠিয়া হান সুজিত চৌধুরী এই করে এটা ওবাকার ব্রিটিশ সরকার ওপর মাঝে সিলেট লাইট ইনফেন্ট্রির কমান্ডার ও স্টিভেন্স ও গই কমান্ডার ইন চিফ ও গই স্টিভেন ওই কিতা করেছে রবার্ট স্টিওয়ার্ট তা চিঠিয়া আনি করে হেতা ওবাকা আমার মণিপুরীর গজে যে সুজিত চৌধুরী তার সিপাহী মিটিনিন কাছার ওনাতে করে তার সিপাহী বিদ্রোহের সময় 1857 সালে ফাইট করিয়া নোয়ারিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সিলেটর মানুষ তার লগে ফাইট করিয়া নোয়ারিয়া কবলে বরানিয়ার সিপাহী আন মাই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী আসিলা ব্রিটিশ সরকার ওবাকা ই করে হেতাই কিতা রবার্ট স্টিওয়ার্ট ও ওই করে হেতা সুপারিনটেন্ডেন্ট অফ কাছার সেক্রেটারি টু দি কোর্ট অফ বেঙ্গল ও ওই করে হেতা কমান্ডিং অফিসার ওরাং সিলেট লাইট ইনফেন্ট্রি ই করে হেতা যে মণিপুরী এটা মীমাংসা না তারা সমঝোতার না যে থাকে এটা দরবারই আর যাত্রান দরবার মনেই তারা আমার বাঙাল ঠারান ইংলিশ হানি করে হেতা ইহানের বাঙাল ঠারান না তুলিতা কি হানি করেছে লাইট ইনফেন্ট্রির যে কমান্ডিং অফিসার করাং রবার্ট স্টিওয়ার্টে I have informed you that the Manipuris have deserted to the mutineers and preparing a list of Manipuri princes. They are turbulent. Turbulent মানে জগরাটে যাত্রান ব্রিটিশ সরকারের লেটারর ভাষা হান মণিপুরীর গজেই করে তা সিপাহী বিদ্রোহে রবার্ট স্টিওয়ার্টে লাইট ইনফেন্ট্রি কমান্ডিং অফিসার গইতায় স্টিভেন্স ওগরাঙ্গি করে তা মণিপুরিজ আর টার্বুলেন্ট অর্থাৎ মণিপুরী এটা মীমাংসা না করতারা দরবার ছাড়া এহানোর অর্থ আমি পেইলু হান যে ওয়ান যেটা হোক ওটার মাঝে কত গান নাং এপির মাঝে সুজিত চৌধুরী উল্লেখ করে তাই ওটা মেইতেও হইতে পারে বিষ্ণুপ্রিয়া হইতে পরিষ্কার বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলিয়া নাই করছে দি মণিপুরিজ বলেছে ওয়ান লেরিকার মোরাং আছে ওয়ানাতি করে তাই যেহান মি ফ্রিডম মুভমেন্টে বোকারা ছিল স্বরূপ সিং রণধীর সিং রাজকুমার সিং সুরারাম সিং লক্ষণ সিং ওপে অযোধ্যা এটাই কিতাগুলা লাতু মালেগড়ের যুদ্ধে কুশিয়ারার ব্যাংক অব দি কুশিয়ারা রিভার ওপির মাঝে বিয়াং সিং মারলা ও মণিপুরী তার নাঙ্গি করা আছে 8 গো মণিপুরী লাতু মালেগড়ের যুদ্ধে সিপাহী বিদ্রোহে যাই হোক এসাদে করে করে সিপাহী বিদ্রোহে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর অবদান লিখা আছে ওখান ইতিহাসে নথিপত্র সুজিত চৌধুরীর মিউটিনি ইন কাছার ওখানে উল্লেখ করা আছে মোর লেরিখানার মাঝে আমি উল্লেখ করাইল তাই ঠিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলিয়া যেহেতু সুজিত চৌধুরী নামাতেছে কিন্তু মণিপুরী বলেছে ও ভালো ম্যাক্সিমাম উবাকা যেটা আহেছিলাম তার মাঝে সিলেট এবং প্রতাপগড়ের মানুষ মাঝে বিষ্ণুপ্রিয়াই নিয়াম খাইর মণিপুরীর অংশগ্রহণ কমছিলা ওয়ালো সন্দেহর আবর্তে কিন্তু মণিপুরী বলিয়াই করেছে লাতু মালেগড় যুদ্ধে এখন কতগর নাম উল্লেখ দিল এটা আমার তা সিপাহী বিদ্রোহের সময় এর পরবর্তীতে যেবাকা নাকি নন কোপারেশন মুভমেন্ট 1920 সাল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে 1919 সালে যেবাকা নাকি ডিসেম্বর মাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হইল হাজার হাজার সত্যাগ্রহী অপর মাঝে ডায়ার সাহেবের নেতৃত্বে কমান্ডার যেবাকা গুলিবিদ্ধ হইয়া রক্তের বন্যা বহিল মহাত্মা গান্ধীর মনহান সত্যাগ্রহ বাদ দিয়া মনহান দুঃখ হইয়া অপর মাঝে ব্রিটিশ সরকারের লগে কোনো কিছু আমি সাহায্য না করতে নাই বলিয়া নন কোপারেশন মুভমেন্ট ডাক দিল 1920 সালের শেষে জেপির মাঝে ঝাঁপিয়া পড়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মূল আব্দুল কালাম আজাদ এটা সিপাহী বিদ্রোহে পণ্ডিত জওহরলাল নেহেরু উতার লগে যেবাকা নাকি ডাক দিল মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন অর্থাৎ কোনো সহযোগ নাই তো ব্রিটিশ সরকার লগে
জালিয়ানওয়ালাবাগ হত্যা এত নির্মম হত্যাকাণ্ডের পরে বললাম নন কোপারেশন, নট টু কোপারেট এনিথিং, বিদেশি বস্ত্র বর্জন করো, স্বদেশি বস্ত্র প্রয়োগ করো, এটা আন্দোলন চলিল সুমিয়ান। গতিকে ওপের মাঝে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী গান্ধীজির সহযোগ আন্দোলনের সমর্থন দিয়া নন কোপারেশন মুভমেন্টে হাজার হাজার প্রতাপগড়ের বিষ্ণুপ্রিয়া মণিপুরী, শিলচারের বিষ্ণুপ্রিয়া মণিপুরী, সিলেটের বিষ্ণুপ্রিয়া মণিপুরী যোগদান করেছিল। ওপর মাঝে 1919 সাল 20 সালের সময় হান ওপর মাঝে আসিলাও। তার মাঝে আমার খানি আগে মানুষগুলোকে মাতলো এহান গোপেন দাইও মোরে মাতাছিল, লেরিকে আমি পেইলু, লেরিকে তথ্য মৃণাল দাসগুপ্ত উদ্যান আগই, নিশীথ রঞ্জন দাস মিউটিনি ওখানে মাঝে তাই করেছে, শ্রীহট্টের ইতিবৃত্ত যেহান কাছার শ্রীহট্ট ওখানে তৈরি করা আছে নিশীথ রঞ্জন দাস। ও তার ছাড়া করিমগঞ্জ কলেজের রিটায়ার্ড প্রিন্সিপাল কামাল উদ্দিন আহমেদ তার লেরিখা আমি জোগাড় করেছো। কামাল উদ্দিন আহমেদে করিমগঞ্জের ইতিহাস ইয়ার ইংলিশ লই করলো। ওখানে মাঝে বেজান বিষ্ণুপ্রিয়া মণিপুরীর নাম আছে ফ্রিডম ফাইটার। ও তা আমি তার তো নোট করে করে মি রেফারেন্স দিয়া দিয়া মোর ফ্রিডম মুভমেন্টে লিখে পড়া হতা। কামাল উদ্দিন সারে এটাও অনেক কিছুই করেছে, যে গিরজ্ঞ আজি দৌড়িয়া গেল গা। তার লগে মোর বহুবার হিস্ট্রি আলোচনা হইল এবং নেহার কনফারেন্সে দেখা আছিল। কামাল উদ্দিন আহমেদ নববার্তা প্রেসের সমানে বহিল গা, ও বাক আমি প্রিন্সিপাল হইয়াছিল প্রিয়। কামাল উদ্দিন সারের লগে মোর অনেক আলোচনা আছিল, লেরিখান দিয়া মরে দিল করিমগঞ্জের উত্তর আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর নাম আছে। শ্রোতা বৈষ্ণব এসাথে করিয়া অসহযোগ আন্দোলনে আমার আমার ইয়ে জামিরালার সোনাচান সিংহর ইয়ারি মানুষে দিল হাইহান ওয়ানি উল্লেখ দেছো মল্লেরিকে কিহান করলো উল্লেখ কুমিল্লা কলেজে সোনাচান সিংহ গিরকে গো পাকরের তা মুরারিতাত কলেজে আইয়া সরি কুমিল্লা কলেজে পাকরতে অসহযোগ আন্দোলনে কি তাহলে ক্লাস বয়কট করিয়া সোনাচান সিংহ নগরিতা তা বিপ্লবী উল্লাসকর দত্ত শিলচরর ওগর লগর গইয়া রিভলিউশনারি পার্টি ধমাইতা সোনাচান সিংহ। তা নন কোপারেশন মুভমেন্টের সময় তার কুমিল্লা কলেজত ক্লাস বয়কট করে হিলতা সোনাচান সিংহ আইএ ক্লাসের সাথে অ্যারেস্ট করে গ্রেপ্তার করেছিল তার এবং শেষ পর্যন্ত জেলে গেলগা। ও সোনাচান সিংহ গিরক গোপেন্দা গিরকে হাইয়ান মাতলো, অনেক চেষ্টা করিয়া তারে পেনশন পেয়া দেওয়া ছিল। ও সোনাচান সিংহ উগো বিরাট সভার দক্ষ মানুষ আগ প্রতাপগড়ের জামিরালার তা অসহযোগ আন্দোলনে যোগদান করিয়া কারাবরণ করেছিল নন কোপারেশন মুভমেন্টে। হুদা তা না গই তার লগে আর কেউ আমার যে বাকা আসিলা ও সময় ভানার কত বাহান আসিলা তা আমার নন কোপারেশন মুভমেন্টে আর কেউ অনেক আমার তার সংগ্রামী নেতা আসিলা। ওটার মাঝে আসিলা তাই ইয়ে গোবর্ধন সিংহ, রমন সিংহ, এর সাথে রূপচাঁদ সিংহ। যাই হোক এটা ও সময় সিলেটর মানুষ এই নন কোপারেশন মুভমেন্টে যোগদান করলার সময় আর এক ডাঙর উল্লেখযোগ্য অবদান হান আমার তা যে সময় নন কোপারেশন মুভমেন্ট চলে ওহান ডেট মতে 1920 ইংরেজি 21 কিন্তু সিলেট মাসিমপুরে তনুবাবু সিংহর জিলক পদ্মারে ল রাসলীলা করে হিলতা 1919 সালে ঠিক নন কোপারেশন মুভমেন্টের আগ ওহানা যে রাজসানার মাঝে নীলেশ্বর মুখার্জি গিরক মাসিমপুরে রাসলীলা করলাগুর মাঝে বারো আমার গুরু সোনারিক রাজকুমার শিলচারর কালিঞ্জরর এটা ছিল সময় রবীন্দ্রনাথরে তনুবাবু গিরকে বার্তন দিয়া পাঠাইয়া চৌবাইল যে রাসলীলা হার ওয়ার অসহযোগ আন্দোলনের ঠিক প্রাক মুহূর্ত এটা আমার বিরাট সভার মানুষ মহেন্দ্র কুমার সিংহ আসিল ও সময় এটা ভাবি তনুবাবু মহেন্দ্র আগ্য করে নীলেশ্বর মুখার্জি গুরু সোনারিক রাজকুমার এটা 32 ইংরেজির বহু আগে আমার কালচার কৃষ্টিকলা রক্ষা করিয়া রাধা কৃষ্ণর এ রাসলীলা এটা করিয়া যেবে রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট মাসিমপুরে জোড়ামণ্ডপে মুগ্ধ হইয়া শান্তিনিকেতনে গিয়া মণিপুরী নৃত্য একাডেমি কলা এটা খুললগা এবং গুরু নীলেশ্বর মুখার্জির নিয়া গেলগা যেবে সোনারিক রাজকুমার গেছিলাগা এটা বিরাট সভার বহু আগে কারিয়ারি 1932 ইংরেজি বিরাট সভার বহু আগে কারিয়ারি এবং তানু হাবি ওটা বিরাট সভা করেছি সদস্য মানুষ তনুবাবু সিংহ বা মহেন্দ্র কুমার সিংহ নীলেশ্বর মুখার্জি সোনারিক রাজকুমার এটা আমার সংগ্রামী আকেগ স্বাধীনতা আন্দোলনের মানুষ ও সময়হান গিরিগিধানি আমি আলোচনা করলে আর কেউ তথ্য পেয়ার যেটা নাকি ও অসহযোগ আন্দোলনে এসাদে করিয়া যোগদান করলা এগোতে কৃষ্টিকলার উপরে আমার তা বিরাট ভাবে কালচারাল মুভমেন্ট আরম্ভ হইল। এর পরবর্তীতে অনেক
হাওয়া বাতাস পরিবর্তনের মানুষ ভিতরে জাগরণ আনি গেল গোকুলানন্দ গীতি স্বামী গিরক ওবাকার নিজে ও সময় আসে সময় হান তার নিজে এলাই করে করে ইয়ে করল 1925 ইংরেজিতে অর্জুন সিংহ সিলেটর বিএল এলএলবি পাস করেছে গ্রাজুয়েট অর্জুন সিংহ ও সময় তার নিজে জাগরণ পত্রিকা নিকালিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর গজে সচেতনতা আনলো সময় হান 1925 ইংরেজি তনুবাবু সিংহর লগে হইয়া এই অর্জুন সিংহ এডভোকেট গতিকেই এটা আমার হাব্বি বিরাট সভার মান বিরাট সভার কত আগে কারিয়ারি এটা তা তো কইয়া গিরিগিধানি এর সাথে আন্দোলনে যোগদান করে করে আমার ভারতের স্বাধীনতা আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভূমিকা যে কমশীল ওমান কথা আর না কই তবে সরকারের করে আজি তথ্য এটা প্রমাণ করিয়া লেরিকারা কৌ নিকালাক আমি এহান আশা করি যাতে আমি আমার প্রজন্ম তাই নবপ্রজন্ম যে তাই তারা পরবর্তী তাই হার পাকা এহান মোর উদ্দেশ্য আন এর সাথে করে করে অসহযোগ আন্দোলনের লইনার এর পরবর্তীতে ধাপে ধাপে আহে এরপরে আরম্ভ হইল মিচোরাব চোরাব মাতুরিতা 1930 ইংরেজির দেশীয় আইন অমান্য আন্দোলন সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট সল্ট মুভমেন্ট লবণ আন্দোলন মহাত্মা গান্ধী কারাগারে যাওয়া গেলগা নন কোপারেশন মুভমেন্টর পরে পুনা জেলে থাই তা চিঠি করে নিয়ে কইল 5 বছর কারাবরণ করিয়া পিছাতে মুক্তি পেল তা 1925 সালের পরে মহাত্মা গান্ধী পরবর্তী আন্দোলনের ধাপ হিসাবে দেশীয় আইন অমান্য আন্দোলন অকল্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার লগে সংগ্রামী হাবিয়ান যোগদান করলা ওপে আমার 1930 ইংরেজি আগদের দেশীয় আইন অমান্য আন্দোলন লবণ আন্দোলন সল্ট মুভমেন্ট আর এক আগদের ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ জমিদারের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বৈকুণ্ঠনাথ শর্মা গিরীন্দ্র মোহন সিংহ লীলাবতী শর্মা এটা একেবারে ওবাকা ঝাঁপিয়া পড়লার সময় হান যে 1930 সালে হান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাইতই আন্দোলনের একেবারে চরম পর্যায়ে বলা নিয়া করে ও সাথে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী এটা আন্দোলনে যোগদান করিয়া কারাবরণ করলার সময় হান শহীদ গিরীন্দ্র সিংহ ওইল কয়েক মাস লীলাবতী ইমা গেলিগা ইমা ধারা নিগ বৈকুণ্ঠনাথ কত বছর জেলে গেলগা এসাদে করিয়া ওটা কারাবরণ করলার সময় হান আমার গিরীন্দ্র মোহন সিংহর বাপক দলা সিংহ তারা কুরুক কলা তার ঘরে ইয়ার নাম জারি উতা নাই তৈ বলিয়া তার সম্পত্তি বাজেয়াপ্ত গলাগাতা ব্রিটিশ সরকার ও তার বিরুদ্ধে ফাইট করিয়া গিরীন্দ্র মোহন সিংহ ইয়কল সময় 1930 সালে যেটা ডাক্তার রঞ্জিত সিংহ তার স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশে মণিপুরী সমাজ উহানা তো উল্লেখ দেশে ও লেরিক মোরাং আছে উতা তুমি তথ্য খালি বরাসু এটা আমার বিরাট সভার আগে কারিয়ারি এর সাথে করিয়া 1930 সালের ও প্রজা বিদ্রোহ আগে তো খানি আলোচনা করেছিলাম 12 মে সকইয়া আমি ইঙ্গিত দুরিতা এর সাথে করে আন্দোলনে আমার তা ভূমিকা জবরশীল সময় দেশীয় আইন অমান্য আন্দোলন 1930 ইংরেজি ওবাকা আমার আগদে সাংস্কৃতিক কৃষ্টিকলা তার জাগরণ আহিল গীতিস্বামীর লেখা গীতিস্বামীর নাটক এটা আরম্ভ করলো 1925-30 সালের ভিতরে বিরাট আমার তা আরম্ভ হইল জাগরণ আরম্ভ হইল শিক্ষায় দীক্ষায় কৃষ্টিকলায় অ্যাডভান্স ওনা কইলা এর সাথে করে করে ও সময় হনার আর কেউ আমার পরবর্তীতে অনেক মানুষ যোগদান করা নিয়ে কইলা ওবাকা কিহা কলা বলেতে পাথারকান্দি মদন মোহন সিংহ আমিন কৃষ্ণ কুমার হেড পণ্ডিত প্রমোদ দারোগা বিলবাড়ি এটা দেশীয় আইন অমান্য আন্দোলনে যোগদান করিয়া যদিও তা ব্রিটিশ সরকারের দারোগাও কিন্তু শেষ পর্যন্ত তা গ্রেপ্তার হয়েছিল আমার দেশীয় আইন অমান্য আন্দোলনে স্বাধীনতা সংগ্রামী বরণ করতে গিয়া এর সাথে করে বউ আসিলা গজেন্দ্র সিংহ শিক্ষক নূরখা এটা ছিল আমার স্বাধীনতা সংগ্রামী ওবাকা 1930 সাল এরপরে লগে লগে আরম্ভ শ্যামাকান্ত সিংহ 1930 সালের পরবর্তীতে ধাপে ধাপে যেবাকা নাকি আন্দোলন আরম্ভ হইল কংগ্রেসীয় শ্যামাকান্ত সিংহ মন্ত্রী গ্রাম খালোপাড়র শ্যামাকান্ত সিংহ খন্দল সিংহ এটাই পারুগাঁও পাত্রগ্রাম এটাই আরাকও আন্দোলন চাঙ্গা করিয়া ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সেবাদল নিকালা সত্যাগ্রহী নিকাল্লা তানু নিজে ইউকেরিয়া ব্রিটিশের বিরুদ্ধে তানু লড়াই চালাইয়া গেলাগাতা স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়া পড়ে হিলাতা এ আমার প্রতাপগড়ের যেটা মানুষ এটার লগে শ্যামাকান্ত সিংহ গিরকে
এমন ভাবে করলো সত্যাগ্রহী তার হলো যে বাকা মৃণাল দাসগুপ্তর লগর গিয়া যে বাকা ফ্ল্যাগ টাঙিয়া যে বাকা মিছিল করিয়া বেয়া পার হলো জানা করলা ওপর মাঝে বৈঠা গালে গিয়া গ্রেপ্তার করলা গাতা বনমালী কে উঠে বলিয়া পাতার কান্দির দারোগা গো বারো পুলিশ ইন্সপেক্টর গো বিনয় গুপ্ত এটাই লগে লগে সামাকান্তর বাকা বৈঠা গালে গ্রেপ্তার করিয়া তারে অ্যারেস্ট করিয়া তানু জেলে নি লাগা এটার সংগ্রামী আমার স্বাধীনতার সংগ্রামী গতিকে এসাথে করিয়া আমার এই স্বাধীনতা সংগ্রামে বিষ্ণুপ্রিয়া মজুরির অবদান এটা আমার তা কম না গই গতিকেই ও সময় আর কেউ আমার তা তেঙ্কলাহান বেয়াপাই মাইন দল ওপর মাঝে তারালাইমা গীতানক এগোতে সিলেটের তপুরি বাঁকা কলা দেবী জিনি দেবী বিদুমুখী দেবী এ বেয়াপাতা বিরাট ভাবে ওপর মাঝে তানু সংগ্রামী নেতৃত্ব বহন করলা তা আমার স্বাধীনতা সংগ্রামে বেয়াপা এটা পাতারকান্দি সিলেট এটা সাংঘাতিক কেন্দ্র করিয়াছিল ও সময় আর এক দৃষ্টান্তমূলক গিরিধানী ইরাবত সিংহ যে যদিও জন্মগত মেইতেই গো ইরাবত সিংহ তা কিহান করলো বললেতে 1935 ইংরেজিতে বামপন্থী আদর্শে অনুপ্রাণিত ইয়া মৃণাল দাসগুপ্ত যুগেশ্বর মিশ্র এটার লগইয়া ইরাবত সিংহ ওপর মাঝে তা আয়ার যোগদান করিয়া তা ওপর মাঝে বিরাট ভাবে ফাইট আরম্ভ করলো 1935 সালে মণিপুর গভর্নমেন্ট মণিপুর সরকার বাগা ব্রিটিশ সরকার যদিও রাজত্ব হান কিন্তু চুরাচান মহারাজা ইরাবত সিংহরে অ্যারেস্ট করার নিকা বলিয়া অনেক সিআইডি দিয়া পেঠাইল ও বাকা আমার ভাষাগত সমস্যা আগের তো চলেছে 32 ইংরেজির জেহান ও বিরাট সভাত যেহেতু ইংরেন যাও সেনা রাজকুমারের মাতে ছিল যে লক্ষ্মীপুরে মিটিং হান হই পরবর্তীতে আমার লগে কোপারেশন করানি না করলা তাই লগে লগে ফাইট করিয়া যে বাকা নাকি বর্ণ হিন্দু পেলাম এরপরে হাতে হাতে মেইতেই যে বাকা খেয়নীয় করলা ইরাবত সিং হই দেখলো এ ভাষাগত সমস্যা হান আমার মণিপুরীর ভিতরে যদি এক করে নোয়ারি আর তাইলে মণিপুরী জাতি আন দুর্বলই টাঙাই যদিও মেইতেই গো ইরাবত সিংহরে আমি পাহরে নোয়ারিয়া ইরাবত সিং হই অনেক চেষ্টা করিয়া তা বিষ্ণুপ্রিয়া এবং মেইতেইরে মিলনের চেষ্টা করেছিল ইরাবত সিং হই কিন্তু ওমান খাইয়ে না করলা বলিয়া মণিপুর সরকার ভিতরে ইরাবত সিংহরে অ্যারেস্ট করা নিকা সিআইডি দিয়া পেঠাইল এটা ইতিহাসে লিপিবদ্ধ মৃণাল দাসগুপ্তর লেরিকে আছে নিশিত দাসগুপ্তর লেরিকে আছে কামাল উদ্দিন আহমেদর লেরিকে আছে ও তত্ত্ব আমি নোট করে হতা এটা ইরাবত সিংহ শেষ পর্যন্ত তারে মণিপুর সরকার তারে জেলে নিল জেলের তো যে সিলেট সেন্ট্রাল জেলে দিয়া পেঠাইলা ইরাবত সিংহরে তার রিলিজ হইয়া আহিল আয়া বার বামপন্থী আদর্শে অনুপ্রাণিত হইয়া প্রতাপগড় ঘরে ঘরে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ঘরে ঘরে বাপ কেয়া থাইয়া ইরাবত সিংহ কৃষক সভা করিয়া শম্ভু সিংহ খালপার অর্জুন সিংহ খালপার খন্দল সিংহ খগেন এটার লগে লইয়া একেবারে বামপন্থী আন্দোলনে চাঙ্গাং যদিও ওবাকার বামপন্থী আজিকার বামপন্থী না গই ওবাকার বামপন্থীর চিন্তাধারা আনে তাই কিসাতে করিয়া সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে কংগ্রেস বামপন্থী কইয়া যাতে নিকালানি এখানেই উদ্দেশ্য নাই তার স্বাধীনতার কাবলিয়া তা থেকে ওই বামপন্থী আন্দোলন চরমাই গেলগা সময় হান তানু অনেক আদর্শ ইয়া করলা ইরাবত সিংহ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের ঘরে ঘরে চেষ্টা করলো মেইতেইরে চেষ্টা করলো মিলনের কাবুলিয়া শেষ পর্যন্ত তা এমন চেষ্টা করলো যেটা লেরিকে আছে উল্লেখ করার মতো মি করেছু যে 1942 ইংরেজিতে যেবাকা নাকি ভারত ছাড়ো আন্দোলন ওই ওবাকার আকুয়ানাত তা চেষ্টা আন করেছিল তা পাতারকান্দির মানুষ লগে টটরিয়া ইরাবত সিংহ কেতা করলো দুর্লভ ছড়া রামকৃষ্ণ শ্রীমণ্ডপে আমার কৃষ্ণনগর খিলওয়াত আমার রামকৃষ্ণ বিটিয়ালাইগার মালটেপে মেইতেই বিষ্ণুপ্রিয়ার মিলনের কাবুলিয়ার চেষ্টা করিয়া প্রতাপগড় হিঙ্গালা এতারে ইরাবত সিং হই যাতে মণিপুরী এক নাইলে আমি শক্তিহান কমই টাঙাই বলিয়া তার চেষ্টা করেছিল ওপর মাঝে নরোদ্দর সিংহ বিশগাঁও হবিগঞ্জ তারে আনিয়া সভাপতি দিয়া চেষ্টা করেছিল ইরাবত সিংহ যাতে মিলনে আন কিন্তু মেইতেই না করা নিয়ে ইরাবত সিংহ মিলনে আন চেষ্টা করিয়া বিফল হই শেষ পর্যন্ত 12 তারে মণিপুর সরকার তারে কিয়াং করলো তারে গ্রেপ্তার করলা এ আনোর কাবুলিয়া কারাবরণের বিষয়ে মুক্তি লাভ করলো কিন্তু ইরাবত সিংহরে যেবাকে নাকি সিআইডি দিয়া পেটিয়া তার আর কৌয় করা নিকলা কাছারে গিয়া লুকিয়া ইরাবত সিংহ কিতা করলো বিষ্ণুপ্রিয়া মণিপুরের ঘরে আত্মগোপন করিয়া থাইলগা তা ইরাবত সিংহ ও বাকা কুম্পাই থাইলগা হিঙ্গারির মাঝে শিলচার বিপিন মামার বাপক লেইখম সেনার ঘরে লুকিয়া থাইয়া ওপে খেয়া পিয়া থাইয়া ওপে তো বহু যত বামপন্থী মানবতা লোকে যোগাযোগ করিয়া
চেষ্টা করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরের করে জিন্তাই হারিদা তারে সিআইডি দিয়ে গ্রেপ্তার করেন আল্লাহ ইরাবত সিং মানে পরবর্তী অধ্যায় এহানো ইতিহাসে আমি উল্লেখ দেশু এই যে 42-এর গণবিপ্লবর আন্দোলনে 1940 সালে যে বাকা সামাকান্ত গাছি অ্যারেস্ট হইলা রিলিজ হইলা কয়েক বছর জেলে থানার পরে এর পরবর্তীতে 1942 সালের যে বাকা ভারত ছাড়ো আন্দোলন আরম্ভ হই কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইয়ামপারা পিরমান জিমি করেছু তেঙ্কলাহান স্বাধীনতা সংগ্রামী নিকলা 1942 সালে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে আমার খানি আগে মানস গিরকে মাতলো সুরেন্দ্র সিংহ কাকা গিরক যে দৌড়ি তা মহাসভার সভাপতি দিঘুর মসিদ লেরিখান নিকালানির আগে আমি তার ঘরে নামরে থাইতে তার ঘরে বাঁকা বৃদ্ধাবস্থা সুরেন্দ্র কুমার সিংহ কাকা গিরক করে মি বাংরগাঙ্গে গিয়া তার আন্তর ডকুমেন্টস ইয়া ফটো নিকালে ইয়া মি আনে সুগা উতা লেরিকে উল্লেখ দেছু তাম্রপত্র পাহাতা এজিপি গভর্নমেন্টর আমলে 1942 সালের কারাবরণে গ্রেপ্তার হয়েছিল সুরেন্দ্র সিংহ লগে নন্দকিশোর মুখার্জি চেঙ্কুরি আমার চেঙ্কুরি গীতা মুখার্জি দিদির বাপক নন্দকিশোর মুখার্জি ও পুতক এইগাঁওর লগে মোর তা অনেকবার দেখায় তা মোরে অনেক তথ্য দেছিল নন্দকিশোর মুখার্জি তা 42-এ গণবিপ্লবে সুরেন্দ্র কুমার সিংহ এটা গ্রেপ্তার হইয়া কারাবরণ করলা গাথা এ ওখানে লই নাছে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী 1942 সালে মনিরাজ সিংহ ভূপেন্দ্র কুমার সিংহ তার লগে সরাসরি মোর আলাপ নিকাও সময় মি গেলুগাতা যে মনিরাজ দার করিমগঞ্জের দৃষ্টিপাত সম্পাদক অফিসে গেলুগা সময় আগত সাহিত্য সভা আছিল অতপ্রতভাবে মহাসভার এডক কমিটি তো প্রেসিডেন্ট আছিল মিউপের মাঝে ফাগু পত্রিকার মাঝে গোপেন্দ্রার লগে অনেক চেষ্টা করিয়া যুগ্ম সম্পাদক আছিল মনিরাজ দার ঘরে গিয়া তার প্রেসগত বইয়া মোর ডকুমেন্ট এটা দেহা ইয়ে করে তা কিসা দে যে 42-এর গণবিপ্লবে ওপর মাঝে তেজপুরে কারাবরণ করল বীরবালা কনকলতার লগে তা নিজে ওপর মাঝে লগর বইয়া মুকুন্দরাম কাকতি মনিরাজ দাগুলা যে তেজপুরে গিয়া জেলে থাকে তার লগর গণেশ গিয়া আমার বনমালী সিংহ ভাস্কাল টিলা মহেন্দ্র সিংহ চামটিলা এটা স্বাধীনতা সংগ্রামী পেনশন পেলা তানুর নাম উল্লেখ আছে ফটো সহ মনিরাজ দাগুর মাঝে তেজপুরে কারাবরণ করলো তার জেলে 9 মাস আসিল গাগর জেলে ওকে 42-এর গণবিপ্লব আর এক গদে নন্দকিশোর সিংহ যে মহাসভার প্রেসিডেন্ট রাজনগরের ওয়ান পরবর্তীতে আইতো নন্দকিশোর সিংহ গিরক এই 42-এর গণবিপ্লবে কারাবরণ করলো তার নিজে গোলাঘাট কংগ্রেস অধিবেশনে মহাত্মা গান্ধীর লোক গিয়া গুপিয়া করলো গাদা 1934 ইংরেজি নন্দকিশোর মামার ঘরে ক্লাব রোডে কত খুরমি গেছিল গা তা মোরে সাক্ষাতে ডকুমেন্ট দে হইল ও আমি উল্লেখ দিয়েছি তাও ফ্রিডম ফাইটার নন্দকিশোর সিংহ মনিরাজ দা এবং তার লগে তেঙ্কলান প্রতাপগড়ের মানুষ হাজার হাজার মিছিল করে 42-এর গণবিপ্লবে আটলা এটা আমার হাবি ও সময়কার একেবারে বিরাট সভার মানুষ আসিলা তা পরবর্তীতে মহাসভার সদস্যভুক্তি হইয়া পদবীধারী হইয়া বিরাট ভাবে সমাজের কাম করিয়া গেলা গাথা ও যে 42-এর গণবিপ্লব ইয়ারি এর মাঝে 42-এর গণবিপ্লবে রসরাজ সিংহ বিক্রমপুর তার নিজে সত্যাগ্রহী আন্দোলনে যোগদান করিয়া গ্রেপ্তার হয়েছিল রসরাজ সিংহ বিক্রমপুর 42-এর গণবিপ্লবে ওপর মাঝে আমার বেদের তো অনেক দুর্লভ ছড়া পাথার কান্দি এটা তেঙ্কলাহান স্বাধীনতা সংগ্রামী লেরি খানের মাঝে নাগাবি মনে না গোপী মুখার্জি গিরক মদন মুখার্জি এটা হাবি উপর মাঝে আন্দোলনে সামিল হইলাতা মৃণাল দাশগুপ্তর লগে হইয়া উপরে যে বামপন্থী আন্দোলনের চরম পর্যায়ে কৃষক সভা করিয়া শম্ভু সিংহ কালোপার কৃষক সভা করিয়া লঙ্গাই ফরেস্ট রিজার্ভ সিংলা রিজার্ভ এটা আটকিয়া গিয়া ব্রিটিশ চা বাগানের ম্যানেজারের বিরুদ্ধে এটা যোগাযোগ করিয়া ইয়ে করছিল তা তো কইয়া ও বাচ্চা আমার অনেক অবদান আছে এই 42-এর গণবিপ্লবে আমার দুর্লভ ছড়া তো অনেক মানুষ যোগদান করেছিল গতিকেই যে মৃণাল দাশগুপ্ত দুর্লভ ছড়া দেয়া মিটিং করলো ওপর মাঝে আমার পশ্চিম কৃষ্ণনগরের সুরেশ কাকা আজি দবিয়ার দেবব্রতর বাপক ডক্টর দেবব্রতর বাপক সুরেশ কাকা মোর লগে নিজে সরাসরি আলাপ হইয়া মাথাইলতা কংগ্রেসী মানুষ ওপর মাঝে মৃণাল দাশগুপ্ত তার ঘরে আলোচনা করিয়া গেলা ও তাহাবি আমার বাসকাল টিলা লক্ষ্মীকান্ত সেলকম সিংহ আমার কেহুরগাঙ্গর এটা সিপিএম সিপিআই এটা অপেক্ষা আন্দোলনে 42-এর গণবিপ্লবে যোগদান করেছিল তা এর সাথে করে বহু মানে মণি শর্মা বিদ্যানগর এটা কংগ্রেসী কিন্তু এটা ইয়ে করেছিল খদ্দরের কাপড় পরিয়া এটা তানো বিরাট ভাবে অসহযোগ আন্দোলনে তো করিয়া 42-এর গণবিপ্লবে যোগদান করেছিল প্রতাপগড়ের তেঙ্কলাহান মানুষ আজি ও যে তিনখালর যেটা আমার মানুষগুলোকে মাতলো অভিতর কচুবাড়ি এটা ও হুন্ডি লুট করিয়া
লঙ্গাই বাগানের তো করি তলবর বাজারের তো গিয়া ইয়ে করিয়া উপর মাঝে কালচারাল মুভমেন্ট করতে গিয়া তানু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বদন সিংহ বল্লভী সিংহ কচুবাড়ি এটা বিরাট ভাবে বাকা সংগ্রামী সৈনিক আগে গইয়া দেহইলাতা কৃষ্টিকলার মুভমেন্ট আরম্ভ হইল ওপর মাঝে দেখলা যে ব্রিটিশ সরকারের সাথে পর্যুদস্ত করিয়া রাইত এলার মাধ্যমে নাটকের মাধ্যমে আরকও আলোচনা করিয়া পরমেশ সিংহ এটা বিরাট ভাবে ভূমিকা নিহিলাগাতা ও সময় উতার নাংমি উল্লেখ দেছু এটা ওবাকা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হিলাতা গতিকে বিরাট ভাবে পরিবর্তন আহিলবা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগ্রামী কোনো কম নাছি ভারতের স্বাধীনতা আন্দোলনে এর সাথে করে 42-এর গণবিপ্লবে বিরাট ভাবে ভূমিকা নেছিগা শিলচরাত্ম করিয়া ওপর মাঝে আমার রাখালজিৎ রাজকুমার ভেতুবাড়ির তা নিজে বিরাট ভাবে ভূমিকা নিলগা 42-এর গণবিপ্লবে তা গুণসিংহ কৈলাস শহর এটা উল্লেখ আছে এটা আমার সংগ্রামী নেতা কি গো গ্রেপ্তার করা নিকা যেবাকানে রাখালজিৎ রাজকুমারের সিআইডি দিলা লুকিয়া গিয়া অবৈতগুড়ি কৈলাস শহরে গিয়া কাঞ্চনবাড়ির গড় করলগা রাখালজিৎ রাজকুমার তার দারাসেন তাল পরিবার পেয়াছি মি নিজে দেহেছু গতিকে এটা আমার সংগ্রামী এটা লেরিকা লিপিবদ্ধ আছে নাং এটা হয়তো অনেক আজিকালিকার নবপ্রজন্মই অনেক নাং হান্না পাছি মোর তার নাং এবার মাতিলটা বহুত আছে নাং খুদ্া চৌরাব চৌরাব নাং খানি মানুষ ইয়াম পারা মানুষ আছি এটা যোগদান করে হিলাতা এর পরবর্তী পর্যায়ে আমার তা পাহুরলে না চলতই 42-এর গণবিপ্লবের পরে তেঙ্কলা হান যে বাকা কারাবরণ করলাগা এবং গ্রেপ্তার হইলা রিলিজও হইলা এর পরবর্তীতে আর এক ডাঙর অধ্যায় আনা 1943 সাল আজাদ হিন্দ ফৌজ গঠন নেতাজি সুভাষচন্দ্র বসুর যে নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে কি হান করলো ব্রিটিশরে পর্যুদস্ত করতে গেলেগা তা সিঙ্গাপুর হইয়া যে বাকা নাকি গেলগা ওপর মাঝে গিয়া ওপর মাঝে যে খুরতাক রাসবিহারী বসুর আজাদ হিন্দ ওনারা চাঙ্গা করিয়া তা আইয়া এপের মাঝে লামিলাতা দেখলো যে ভারতের ব্রিটিশ সরকারের পর্যুদস্ত করতে গেলেগা এবাকা পইলা উত্তর পূর্ব ভারতে মণিপুর নাগাল্যান্ড বার্মা এটা পইলা গিয়া কবজা করা নিলা নেতাজি গিরক সুভাষচন্দ্র বসু ঝাঁপিয়া ইয়া লামিয়া তা ঠিক করলো পইলাই 1943 সালের 12 এপ্রিল ময়রাঙে গিয়া নেতাজি সুভাষ বসু ওবাকা মেইতেই বিষ্ণুপ্রিয়া দলা হান্তা আজাদ হিন্দ ফৌজ সংকল্লগা নেতাজি সুভাষচন্দ্র বসুয়ে আজাদ হিন্দ ফৌজ হংকরিয়া ময়রাঙে গিয়া পইলা স্বাধীনতার ফ্লেগ কান্টাং লগাতা নেতাজি সুভাষ বসু ওবাকা আমার নীলমণি সিংহ ওপর মাঝে আমার যেটা আসিলা ময়রাঙর মানু ওপর মাঝে ইয়ামপাড়া মানু আমার তা আসিলা ও যে নেতাজি সুভাষ বসুর লগে আসিলা তার মাঝে হেমাম নীলমণি সিংহ ওপর মাঝে কৈরেং সিংহ আমার যখন মণিপুরের 68 ইংরেজির মাঝে মণিপুরের মুখ্যমন্ত্রী ছিল 5 বছর 68 তো 72-73 বিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী গো কৈরেং সিংহ তাও নিজে আজাদ হিন্দ ফৌজে নেতাজির লগর গইয়া ওপর মাঝে দলা হান্তা ইয়ে করলো কন্যা দেবী রন্ধনী দেবী যেটা মহিলা সংগঠন করিয়া ঝান্সি লক্ষ্মীবাই গাছির দেখি মণিপুরী ঝান্সি বাহিনী গঠন করলো তার নেতাজি সুভাষ বসু ওপে এর যে সংগ্রামী নেতা তা মির নিজে যে বেকা হিস্ট্রি কনফারেন্সে গেছিল মণিপুর ইউনিভার্সিটির মোর আহি গেল নিজে গিয়া বুল্লুগা যে বেকা লোকটা ওপর যে 2013 সালে ওপর মাঝে মি মিউজিয়াম পার্ক নেতাজি পার্কে গিয়া ময়রাঙে তো এটা নোট করে করে আলুগাদা ওয়াল ইনস্ক্রিপশন দেওয়ালে লিখা ও লেরি কথা তো ও ই করাও তার তুমি আলুগাদা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর নাম মেইতেই মণিপুরীর নাম যেটা ওবাকা নেতাজির আজাদ হিন্দ ফৌজে আসিলা ওটা স্বাধীনতা সংগ্রামী মানুষ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী কম নাছিলা নেতাজি দলা আনন্দ করলো ওটার মাঝে ফাইট করলা তা ব্রিটিশের বিরুদ্ধে এবং পইলা ফ্লেগ কান্টাংলো তা ময়রাঙের মাঝে আজাদ হিন্দ ফৌজ এর পিছিয়ে তার দিল্লি চলো বলিয়া তা বিপ্লবী দলা হান নিকাললো এর পিছিয়ে গেলাগাতা নাগাল্যান্ড কোহিমা এর পিছিয়ে বার্মা এটা গেলাগাতা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী অনেক যুবক যুবতী এটা মাঝে নেতাজির লগে আজাদ হিন্দ ফৌজে ইয়া ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল এর পরবর্তীতে এর 1944-45 সাল স্বাধীনতার দেবগঞ্জ জবরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে চতুর্দিকে 1939 সালে তো 1945 সাল হইয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হইল উপর মাঝে বিরাট ভাবে আর বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভূমিকা এগোদে হিঙ্গালা ওগোদে প্রতাপগড় কাছার এটার নাম লিপিবদ্ধ আছে ওপর মাঝে ও যে পরবর্তী অধ্যায়ে আমার আহিলটাই
ব্রিটিশ সরকার চিন্তা করিয়া দেখলো নেতাজির এখানে দিল ধাক্কান আগদে মহাত্মা গান্ধীর কুইট ইন্ডিয়া মুভমেন্ট যে ভারত ছাড়ো আন্দোলন আর কাগজে যে নেতাজির আজাদ হিন্দ ফৌজ গঠন এটাই ব্রিটিশ সরকার চিন্তা করিয়া দেখলো আর ভারতে থানার আশা তানুতা কমনীয় করিল স্বাধীনতা দেনাই লাগতই বলিয়া স্বাধীনতাতে দিয়া জি তাঙ্গাইয়া কিন্তু পেচান খেলি ওরে কমিউনাল রায়ট মোহাম্মদ আলী জিন্না 1940 সালে মুসলিম লীগ গঠন করিয়া হিন্দুস্তান পাকিস্তানের ডিভাইডে হেন আনলো পাকিস্তান আমার মুসলিম অধ্যুষিত অঞ্চল পাকিস্তান সেপারেট রাষ্ট্র হেন করানির চিন্তাধারা নিয়ে প্রস্তাব দাখিল করলো ব্রিটিশ সরকারের ও সময় জিগার আগেও জবরই ব্রিটিশ সরকার ওয়েবেল সাহেব ওবাকে চিন্তা করিয়া দেখলো এটার ইয়ে করতে গেলে ক্যাবিনেট মিশন দিয়া বেঠাইলা স্টেফোর্ড ক্রিপস এইউ আলেকজান্ডার এটারে পাঠক লরেন্স এটারে দিয়া বেঠাইয়া ক্যাবিনেট মিশন যাতে বুঝাইয়া কংগ্রেস ভারতীয় এটারে যাতে হাই স্বাধীনতা তো তোমার ক্ষমতা হস্তান্তর খানিয়ে সাদে করি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলিয়া সংক্ষেপে মাথুরিদা এটা বুঝাইয়া নোয়াল্লা ওপির মাঝে উড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগা দেন একা জিন্নার পাকিস্তান প্রস্তাব গ্রহণ করলা একদা হিন্দু মেজরিটি কংগ্রেস বলে এটারে হিন্দুস্তান গঠন করানির প্ল্যান করিয়া ওয়েবেল সাহেব ওপর মাঝে ইয়ে করলো ক্যাবিনেট মিশন দিয়া বেঠিয়া ব্যর্থ হই মহাত্মা গান্ধী ওই মাথা ছিল ক্রিপ সাহেবরে প্রস্তাব হলো যে কাইলা হস্তান্তর করতে নাই কিন্তু তোমারে সাথে সাথে সত্যতা মানে বলতে মহাত্মা গান্ধী ডাইরেক্ট উড়া দেই উয়াকা ক্রিপ সাহেবরে কিতাব তোর প্রস্তাবে তা নেগা ইট ওয়াজ এ ব্যাকডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক এহেন মহাত্মা গান্ধীর ভাষা ভগ্নপ্রায় ব্যাংক আগর মাঝে বেকা অচল চেক এহেন না চলতই অর্থাৎ প্রস্তাব দেওয়ার সময় গেল বেকা নাই তৈ বুলিয়া উড়ে উড়া দিল এর পিছনে ব্রিটিশ সরকার চিন্তা করিয়া দেখলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানির মুসলমানে হিন্দু লাগানোর পদ্ম করিয়া 47 সালে ক্যাবিনেট মিশন ব্যর্থ হইয়া জানার পরে এলাকা পরবর্তীতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর লৌহর করলো এবং শেষ পর্যন্ত হিন্দু মুসলমানে লাগালাগি আরম্ভ হইল বিরাট ভাবে 1947 সালে বিপরীত ভাবে আরম্ভ হইল ওপর মাঝে সিলেট জেলার অবস্থা সাংঘাতিক ওপর মাঝে হিন্দু মুসলমানের গেলেই তারা মুসলমানে হিন্দুরে গেলেই তারা এসাদে উবাকা লেরিকর মাঝে উল্লেখ দেশু ওটা নিশিত দাসর লেরিকে আছে মৃণাল দাসগুপ্তর লেরিকে আছে ওটা কামাল উদ্দিন সাহেবর লেরিকে আছে যে 47 সালের রায়টে হান একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখান একেবারে আস্থা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গাইয়ারিয়ান ওপর মাঝে আমার কলকলিঘাটের তো যেহান আগে কলকলিঘাট পিয়া রেল স্টেশন আছিল ওপে তো করিমগঞ্জের জায়গা ও ট্রেন উহানান বাজে হিন্দু মুসলমানের গেলি তারা মুসলমানে হিন্দুরে গেলি তারা আমার দুলভ ছড়া তো যান ট্রেন নাম গেলগা করিমুস পিয়া উহানা দে একেবারে বিপরীত ভাবে অবস্থা ওপর মাঝে লোক